ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমার বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি এবং চাঁদাবাজি পাওয়া যায় তাহলে আমি স্বইচ্ছায় পদত্যাগ করব এবং জনতার সম্মুখে যেই শাস্তি আমাকে দেওয়া হবে সেটা আমি মাথা পেতে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এম হায়দার আলী, সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি। উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা এবং দেশ ও প্রবাসে অবস্থান করে যারা আমাকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি সবসময় সাংবাদিকদের শ্রদ্ধা ও সম্মান করি, কারণ সাংবাদিকেরা সমাজের দর্পণ, সত্য উদ্ঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে তারা নির্ভীক ও পরিশ্রমী ভূমিকা পালন করে থাকেন। আপনারা জানেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে রাজনীতি করে আসছি। আমাদের প্রাত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দলের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার কোনো কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে আমি সবসময় সচেতন থাকি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে 31 দফা ঘোষণা করেছিলেন এবং তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। 31 দফার মধ্যে একটি দফা আছে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়ার। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ মহোদয় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অবৈধ বালু ও মাটিমুক্ত মুন্সিগঞ্জ 1 গড়ার জন্য যে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং তার নির্দেশ মেনেই আমরা সর্বদা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছি। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 4ই আগস্ট 2026 সকাল 10 ঘটিকার দিকে লতুবদিতে আমাকে সহ সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতুবদি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে একটি মানববন্ধন করা হয়েছে। সেখানে আমাদের বিরুদ্ধে একটি স্বার্থ অন্বেষী মহল বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত অভিযোগ উত্থাপন করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অসত্য, মিথ্যা, বানোয়াট। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে আমি মনে করি। আমি আমার বিরুদ্ধে এবং আমার যেই 2 জন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আমি আইন ও দলের সিদ্ধান্ত মেনে নেব। একইভাবে অভিযোগদের মিথ্যা ও উস্কানি উদ্দেশ্যপ্রণীত প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের আমি দাবি জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, কোনো মিথ্যা অভিযোগ, অপপ্রচার বা ষড়যন্ত্র আমাকে জনগণের সেবা এবং দলের আদর্শ থেকে বিচ্যুতি করতে পারবে না। আমি অতীতের
মতো ভবিষ্যতেও সিরাজদি খানের শান্তি শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাব এবং দলের দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সততা যাচাই করে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের মাঝে তুলে ধরবেন, কারণ সত্য প্রকাশিত হলে সব মিথ্যা ও ষড়যন্ত্র একদিন পরাজিত হবেই। সকলের প্রতি আমি সর্বশেষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানাচ্ছি। তার সাথে সাথে আমি ঘোষণা দিচ্ছি যে এবং ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমার বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি এবং চাঁদাবাজির ব্যবস্থা পাওয়া যায়, তাহলে আমি স্বইচ্ছায় পদত্যাগ করব এবং জনতার সম্মুখে যেই শাস্তি আমাকে দেওয়া হবে সেটা আমি মাথা পেতে নেব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।